রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি শুধু রুটি ও খেজুর খেতেন নাকি ভাতও খেয়েছেন? আমাদের এখানে একজন বলে উনি কোনোদিনও ভাত খায়নি। বাবা, সৌদি আরবে ভাত হয় না। এখনও সৌদি আরবের মানুষ স্বাভাবিকভাবে রুটি খায়। এমনি খুব হলে তারা বিরিয়ানি টিরিয়ানি, নতুন এখন বিভিন্ন প্রকার খাবার আইটেম, কেউ চাইনিজ খায়, কিবি খায়, বিবি খায়, এগুলো অন্য কিছু। কিন্তু সেখানকার আমাদের যেমন জাতীয় খাবার ভাত, সেখানকার জাতীয় খাবার কি? রুটি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো কোনো প্রশ্নই নেই। সৌদি আরবে তো ধানই হয় না, ভাত হবে কখন? এটা আমরা বলেছি। রুটি এবং হালুয়া, খেজুরের হালুয়া, এটা নবীজির খাস সুন্নতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। খেজুরের হালুয়া এবং রুটি, পাশাপাশি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কদুর মধ্যে গোশত দিয়া, গোশত কদু, এটা আর রুটি, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিল। এই জন্য কদুর মধ্যে গোশত দিয়া, আমার বাংলাদেশের মানুষ কদুর মধ্যে আলু দিয়া, এটা ঠিক আছে, কিয়াসি মাসলায় সুন্নত। হুজুরের সময় কদু খাইছে, আমরা আলু দিয়ে খাচ্ছি, তবে সুন্নতটা আদায় করার জন্য কদুও মাঝে মধ্যে খাইবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু পছন্দ করতেন, কদু গোশত। আর স্বাভাবিকভাবে খেজুর আর রুটি, এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের খাস খাবার ছিল। তো অনেক সময় কি রুটিও মিলতো না, একটা খেজুর খেয়েই দিন রাত চলে যেত। তবে খেজুরের হালুয়াটা তখনও ছিল, এখনও। এই যে হালুয়া রুটি বাতিল বাহাত্তর ভয় কয়, হালুয়া রুটি পালো কই, হালুয়া পালো কয়, এ জাহিল জানেই না হালুয়া রুটি কাক কয়। তখন খেজুরের হালুয়া হতো, এখন আমরা হালুয়া তৈরি করি বিভিন্ন কিছু দিয়ে। খেজুর দিয়েও হালুয়া পাওয়া যায়, আবার এই আটা দিয়ে, আটার গুঁড়া দিয়ে হালুয়া বানানো যায়, আবার ইয়া দিয়ে হালুয়া বানানো, বিভিন্ন ভাষায় হালুয়া বানানো যায়, সেটা আলাদা কথা। হালুয়া রুটি এটা সুন্নত, এর মধ্যে সন্দেহের অবকাশ